গাইজ এটা আমাদের ছোটবেলাকার স্কুল, এখান থেকে আমরা পড়ে মানুষ হয়েছি। আমার বড় স্কুলে চলে গেছে, এটা আমাদের ছোটবেলা, এখান থেকে পড়ে আমরা আসতে গেলে জায়গাতে একটু পড়ে আসি। হচ্ছে মাছ ধরতে যাবো, এখানে গর্ত করতে হবে, আসলে এখানে মাছ ধরা পাবো না। একটা স্কুল দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ফ্রি থেকে পুরো এতটা সত্যি কথা বলার দরকার ছিল ক্যামেরার সামনে। আরে পুকুরগুলো সব ভরে গেছে, 3 ঘন্টা ধরে এত পানি হলো যে কি বলার। একটা মাছ পেয়েছি, অনেক বড় মাছ। আরেকটা ভর্তি হলে দুটো পুকুর একসাথে মিশে যাবে। গাইজ আমাদের এখন মাছ ধরা খেলা চলছে, এখানে প্রতিযোগিতা, কে কটা মাছ ধরতে পারে। এখানে দামোদর নদী এখান থেকে ভেসে যাচ্ছে আমাদের এখান থেকে, এটা আমাদের এখানে বাড়ি, এখান থেকে দামোদর নদী ভেসে চলে যাচ্ছে। এর মধ্যেই ছেলেগুলো মজা নিচ্ছে, কি বলে জুতো খুলে গেছে রাস্তা। এখানে আগের অনেক ফটো তুলেছিলাম, এতেই এরা মজা নিচ্ছে, কি বলবো। এখানে ছাতা নিয়ে বেরিয়েছি, ভিজে যাবে না, ঠান্ডা। দামোদর নদী এটা চলছে, মাছ ধরেছ তো আমরা মাছ ধরবো এখন, তোমার সাথে দেখে কি কি মাছ ধরছি। আরে পুকুরগুলো সব ভরে গেছে, 2-3 ঘন্টা ধরে এত পানি হলো যে কি কিছু বলার নেই। একটা মাছ পেয়েছে, অনেক বড় মাছ পেয়েছে। ওই এটাও পালিয়ে গেল, একটা মাছ পাইনি সেই থেকে 2-3 ঘন্টা ধরে পানি হলো তো কিছু পাওয়া যায় না, পুকুরগুলো সব ভর্তি হয়েছে। আর একটু ভর্তি হলে দুটো পুকুর একসাথে মিশে যাবে। দেখো কিচ্ছু নেই, হ্যাঁ এই মাঠ পাঠ ডুবে গেছে এইগুলো, আর বেশিক্ষণ লাগবে না ডুব, একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবো, বেশি ভিজে যাবে না। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মাঠ নয় ধরতে গেলে, এটা এদেরও মাঠ নয়, ডায়লগ মারছে। আমরা এখন অন্য জায়গায় মাছ ধরতে যাচ্ছি, এখানে মাছ পেলাম না, কি করা যাবে। নদীতে ঘুরে আসছে জন্য লবণ সাইডে কি উঠেছি কি, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন মাছ ধরতে। ওখানে তোমার দেখাবো কটা মাছ পেলাম এখানে। গাইজ এটা আমাদের ছোটবেলাকার স্কুল, এখান থেকে আমরা পড়ে মানুষ হয়েছি। আমার বড় স্কুলে চলে গেছে, এটা আমাদের ছোটবেলা, এখান থেকেই পড়ে আমরা আসতে গেলে জায়গাতে এক্ষুনি পড়ে যাবি। স্কুল এটা আমাদের ছোটবেলাকার, নে দেখাও ক্যালিটা দেখে দাও। এদের যদি পড়ে কি হবে এর অবস্থাটা বলবে, ঠিক আছে, কমেন্ট করে কি হবে এর অবস্থাটা। আরেকবার পুরো 1 কিলো ঢুকে গেছে। চলছে মাছ ধরতে যাবো, এখানে গর্ত করতে বলিনি, আসলে এখানে মাছ আমরা পাবো কি দেখি। আর এটা স্কুল দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি 3 থেকে পুরো 4 অব্দি পড়ি, 3-4 2 বছর। চলো আমরা মাছ ধরার ওখানে যাই এবার। 1টা আমি বাইরে পড়েছি, 1-2, আবার 3-4 এসে এখানে বাংলা শিখেছি। অনেক বড় কাহিনী আছে এখানে, মাছ পাই কি দেখি। ছাতা সবসময় সঙ্গে রাখতে হবে, মহান পুরুষ বেরিয়েছে ওখানে। এখানে আসো, মাঠের দিকে যাবো, আসো আসো ঘুরে আসি টাওয়ার থেকে। মাঠে যেতে চাইছে না বাচ্চা, আমি মাঠ দিয়ে চলে যাচ্ছি, অত রাস্তাতে ঘুরে ঘুরে ওখান থেকে ঘুরে ঘুরে যেতে হবে। কোথায় যাবে দেপাড়া মোড়? এই ওয়েদারের মজা না, ওয়েদারের আরো আগে বেরোনো দরকার ছিল, আমি তো অনেক দেরিতে বেরোলাম, যদি আরো আগে বেরোতাম তাহলে আরো ভালো হতো। যাই দেখি কোথায় যেতে পারি। দাঁড়াও, দাঁড়াবার নাম নেই, দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছে না, কি বলবে তাহলে। বড় বড় ম্যান একটা, এর জন্য ভাইরাল হয়েছি, একে মেলায় নিয়ে গিয়ে বড় ভাইরাল হয়ে গেছি। সিলিন্ডার মুখটা দেখে নাও, হাই করে দাও, হ্যাঁ হ্যালো গাইজ বলে দাও। চলো আসো মাছ ধরবো, চলো ও দিতে ঘুরে চলো। পানি থামানোর কোনো নাম নেই, দেখতেই পাচ্ছ। তোমাদের দেখাচ্ছে আমি মিথ্যা কথা না সত্যি কথা বলছি। দেখো পুকুরটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই পুকুরটাও দেখো, পানিটা থামলে তো হয়, থামার কোনো নাম নেই। তো দুপুর থেকে হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে, তো আবার জোর আসছে। ভাবছি কোথায় বেরোবো বিকেলবেলা, বেরোবার কোনো উপায় নেই। অত এইখানেই বসি, এই ঘরটার মধ্যে, দাদুর দোকান। মাছ তো পেলাম না, কি করে এখানে এখন বসতে হবে আমাদের ঘরে, যতক্ষণ না পানি থামছে না কোথাও যাওয়া যাবে না, এখানেই চুপ করে এরকম করে বসে থাকতেই হবে।
নাহলে ঘরে গিয়ে বুঝতে পড়তে হবে, কোনো কাজ নেই। আর ঘরেও কারেন্ট নেই গো, চলে এলাম। আর টাওয়ার দুটো ওইখানে আছে, দেখাতে পারবো না। এই ফাঁক দিয়ে আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পারো কি? দেখো দেখাচ্ছি, দেখো ফাঁক দিয়ে আলাদা টাওয়ারের গা। দেখ তোমার টাওয়ার দেখতে দাও। আমার স্যামসাং গ্যালাক্সি S10 আলট্রা ফোনটা সব জুম হয়ে গেছে। দাদা বসে আছে, দাদাকে দেখানো যাবে না এখন, ওনাকে জরুরি একটা কাজ করছে তো, তাই দেখাচ্ছি না। কেউ একজন আসছে।